নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্টকে ভিডিওটা আমার ভিডিও তোমাকে দেখতে হবে বাবু, কারণ চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি এবং জয়নিংও খুব তাড়াতাড়ি। আর আজকে তার প্রমাণস্বরূপ দেখে নাও যে এত বড় ভোটের কাজের চাপের থাকা সত্ত্বেও সরকার কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে আজকে। এক্স্যাক্টলি তোমরা ঠিকই দেখছো এবং তোমাদেরকে তৈরি করার জন্য যেভাবে আমি ইনস্ট্রাকশন দেবো, তোমরা আমার কথা অনুযায়ী চলো। আমার বলা কাট অফের মধ্যে যারা থাকবে তারা ডেফিনেটলি তোমরা প্রিপারেশন নাও। এর আগে কাট অফ আমি বলে দিয়েছি, অনেকজন ইগনোর করে গেছো, কিন্তু তোমাদেরকে বলবো জীবনের সব থেকে বড় ভুলের মধ্যে একটা করবে যদি এরপরেও প্রিপারেশন না নাও। সেটা তুমি তোমার যে জনই হও না কেন, কিন্তু তোমাকে প্রিপারেশনের মধ্যে থাকতে হবে। কারণ তোমাদের কিন্তু বাপু ভোটের পরেই হতে চলেছে জয়নিং এবং তার রেজাল্ট সবকিছু ডিটেলস আমি এখানে বলে দেবো। একটা লাইক যেন অবশ্যই দেবে, ঠিক আছে প্রত্যেকজন। তো গ্রুপ সি গ্রুপ ডির অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশড, এক্স্যাক্টলি রেজাল্ট এবং জয়নিং ডেট কিন্তু তোমাদের সামনে এখানে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। ওগুলো তো সম্ভব না। তো এই হচ্ছে তোমাদের অ্যান্সার কি, যেটা তোমাদের অলরেডি তোমরা দেখেছো যে এখানে একটা রং কোশ্চেন আছে, ঠিক আছে। 36 নম্বরটাকে রং কোশ্চেন তোমরা এখানে দেখো, দেখতে পাবে, ঠিক আছে। এই যে এই জায়গাটা রং কোশ্চেন দেখাচ্ছে। তারপর এই জায়গাটা দেখো, কিছু কিছু জায়গায় তোমাদের উত্তর কিন্তু একই নিয়েছে, মানে এ অ্যান্ড বি দুটো কি উত্তর নিয়েছে, ঠিক আছে। তো তোমাদের এইরকম যেগুলো নিয়েছে সেইগুলো দুটো কি নাম্বার দিয়েছে, যেমন মা মাসি। তারপর তোমাদেরকে এটা আমি আগে থেকেই বলেছিলাম, এবার মেলাও কথাগুলো, যে চিরঞ্জিত স্যার কিছু জেনে শুনেই বলে। মা মাসি দুটোই নেবে, যারা আমাকে ফোন করেছিল তারাও মেলাও, যে তোমাদেরকে বলেছিলাম কিনা যে মা মাসি দুটোই নেবে। এবং তোমাদেরকে কিন্তু আর একটা প্রশ্ন যেটা আছে সেটাও কিন্তু দুটোই নেওয়া হয়েছে, ঠিক আছে, ওই যে ব্রাউজিং নেভিগেটিং। তো সেই জন্য আর যেটা রং কোশ্চেন করে সেটা যেটা রং কোশ্চেন সেই নাম্বারটা আইদার সবাইকে দেবে, আর না হলে টোটাল মেরিট হবে 39-এ, মানে মানে তোমার এই কাট অফের 39-এ যাবে, ঠিক আছে। দেখো, আজকে 15 বছর পড়াচ্ছি ভাই। আজকে যখন ফার্স্ট স্লট সেকেন্ড স্লট ইন্টারভিউ শুরু করি, অনেকজন ভেবেছিল যে অনলাইনেও ইন্টারভিউ হয়, হ্যাঁ, গুগল মিটের মাধ্যমে কিভাবে সম্ভব। কিন্তু আজকে দেখো সেই সমস্ত স্টুডেন্টরাই বলছে হ্যাঁ স্যার, আমরা যদি না করতাম আজকে জীবনে অনেক কিছু থেকে পিছিয়ে যেতাম। ভাই এই চাকরিতে না, তোমরা হয়তো জানো না, এই চাকরিটাই 0.10 এর খুব মূল্য। আমি আবারও বলছি, হেলাতে হারিও না। এই যে গ্রুপ ডি, এখানে 5 নম্বরের ইন্টারভিউ, এবং গ্রুপ সি 10 নম্বর, এবং টাইপিংয়ে আছে 25 নম্বর। আমি যদি তোমাকে কিছু কিছু কথা বলি, তুমি তাকে উত্তর দিতে পারবে না। তুমি কি জানো যে এই টাইপিংটা হয় কিভাবে? সেখানে তুমি স্পেস কাজ করে না। তুমি কি জানো এই টাইপিংয়ে তোমার 20 যে 20 স্পিড বলেছে, এই 20 স্পিডের মধ্যে তোমাকে কত পেলে কোয়ালিফাইং ইন নেচার, এবং কত কোয়ালিফাইং ইন নেচারের জন্য কত নাম্বার পাবে, কিছুই জানো না দেখো। তো সেই জন্য অলরেডি আমরা ফার্স্ট, সেকেন্ড স্লট, থার্ড স্লট ক্লাস অলরেডি চলছে। এখন ফোর্থ স্লট চলছে। যদি বাঁচতে চাস তো অ্যাডমিশন ফি এখনো বাড়েনি, জয়েন করে যা, ঠিক আছে। এবার চলো রেজাল্ট ডেট, স্যার জয়েনিং ডেট তোমাদেরকে বলি। তোমাদের মে মাসের লাস্ট উইক নাগাদ অথবা জুন মাসের ফার্স্ট উইক নাগাদ তোমরা কিন্তু রেজাল্ট তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। এবং অনেকজন বলবে স্যার অফিসিয়াল ওয়েবসাইটে কই এখনো অ্যান্সার কি প্রকাশ হয়নি? তো তোমরা পেয়ে যাবে। তোমরা দেখো, ওটা দেরি হয়। তোমরা যে জেনারেল ইনফরমেশন আছে না, জেনারেল ইনফরমেশনের জায়গাটা ক্লিক করো, দেখো ওখানে এখন সার্ভার খুব স্লো আছে, ঠিক আছে। কিন্তু তোমাদের পাবে, এটা বানিয়ে গুছিয়ে নয়, আমিও চেকিং করে তবে কিন্তু তোমাদের ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। এবং জয়েনিং ডেট তোমাদেরকে বলি, তোমাদের যেমনটা বলেছি দুর্গাপুজোর আগে তোমাদের জয়েনিং হবে। এবং এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে কাট অফ। আমি তোমাদেরকে এখানে সবটা বলতে পারছি না, বা বলাটা উচিতও না। এই কাট অফ নিয়ে অনেকজন তোমাদেরকে আকবার রটাচ্ছে যে এই হবে ওই হবে। আমি তোমাদেরকে আবারও বলছি, আমি যেমনটা ভিডিওতে বলেছি যে যাদের জেনারেল কাস্ট, ইউ আর যে জোন থেকে হও না কেন, ঠিক আছে, শুধু সাউথ ইস্টার্ন জোনে 52 পেলে একটু ভালো সেফ হয়। বাকি সমস্ত জোনে 50+ স্কোর থাকলেই তুমি জেনারেলের সিটে তুমি ডাক পাবে। এবার পরবর্তীতে তুমি ইন্টারভিউতে টাইপিং এ কি করবে সেটা তুমি তো নিজে ঠিক করবে। এখন যদি বসে থাকো তাহলে ফেল করবে ডেফিনেটলি। আর যারা গ্রুপ ডি, তাদের 36+ মানে তুমি ইন্টারভিউতে ডাক পাবে। এটা মিলিয়ে রেখো, এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে। সবকিছু দেখো, আমরা তো
অ্যাজ এ টিচার, তা আমরা অফিসিয়াল তো লোক নয়, সব জিনিসকে আমরা সম্ভাবনা বলেই বলতে পারি, বুঝতে পেরেছো? এবং তোমাদের রেজাল্ট যে বেরোবে সেটাও সম্ভাবনা, তোমাদের যে অ্যান্সার কি প্রকাশ হবে সেটাও সম্ভাবনা বলেই বলেছিলাম, যে তোমাদের তোমাদের দেখো সব কিছু তাড়াতাড়ি যারা ফোন করেছিল তাদেরকে বলে দিয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যে অ্যান্সার কি আসতে চলেছে। তো না জেনে না শুনে খুব একটা কিছু বলি না, বুঝতে পেরেছো? এবার তোমাদেরকে আর একটা কথাও বলে দিচ্ছি, এই যে ফোর্থ স্লট টাইপিং টেস্ট, এটাও কিন্তু শুরু হচ্ছে আমাদের 5ই এপ্রিল। এখানে দেখো লেখা আছে ফোর্থ স্লট 5th এপ্রিল। 5ই এপ্রিল থেকে ফোর্থ স্লটের ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট শুরু হবে, ঠিক আছে? অনেকজন আমাকে ডাইরেক্ট ফোন করছো, আমি তোমাদেরকে বলছি এই যে নাম্বারটা দেওয়া আছে বা এই নম্বরটা দেওয়া আছে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে কল করো, ঠিক আছে? কারণ আমি ভাই 7 দিনের জন্য একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? আমাকে ব্যাঙ্গালোরে একবার ডাক্তার দেখাতে হবে, তো এই হোয়াটসঅ্যাপ দুটো ডেফিনেটলি আমার কাছে থাকবে, বোঝা গেল? এই হোয়াটসঅ্যাপ দুটোতে তোমরা যদি চাও, তোমাদের যারা ভর্তি হতে চাও, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে অথবা হোয়াটসঅ্যাপে কল করবে, আমি পরে ব্যাক করে নেবো, বা হোয়াটসঅ্যাপে কথা বলবে, সব থেকে বেটার হবে। যদি তুমি আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করো, তো অফিসিয়াল নম্বরে ফোন করলে তোমার ধরবে না তা নয়, আমাদের অন্য স্টাফ ধরবে, কিন্তু অনেকজনা বলে যে স্যার ডাইরেক্ট আপনার সাথে কথা বললে ভালো হয়, তো হোয়াটসঅ্যাপ করো। আর এবার যারা ধরো স্টাফ, তারা এবার কতটা কি ধরে তোমাকে কি রিপ্লাই দেবে না দেবে, তুমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো, সেখানে তুমি রিপ্লাইটা তাড়াতাড়ি পাবে, বোঝা গেল? আর দেরি করো না। এই যে কিউআর কোড ডাইরেক্ট দিয়ে দিয়েছি, ভাই এত চাপ, কিউআর কোড ডাইরেক্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা ছবি তুলে নাও এবং পেমেন্ট করো 499 টাকা, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো, আর পার মান্থ তোমার 99 টাকাটা দিতে হবে, ঠিক আছে? আর 3রা এপ্রিলের পরে বলেই দিলাম ভাই, কালকের পর থেকে 699 টাকা হয়ে যাবে। এত কম টাকায় গ্রুপ ডির ইন্টারভিউ, গ্রুপ সির ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট, বাজারে গেলে শুধু টাইপিং এর জন্যই 4,000 চাইছে, বোঝা গেল? তো 4,000 তো দূরের কথা, হ্যাঁ, তার মানে কি বলবো, তার তার 10 গুণের 1 গুণ আমরা নিচ্ছি না, 500 টাকার মধ্যে আর 99 টাকার মধ্যে তোমার আপ টু ইন্টারভিউ পর্যন্ত করাচ্ছি। তো কথাটা আমার শুনো, লোকের কথাতে আগবাতে যেও না, নিজের 100% দিয়ে আমার সাথে প্রিপারেশন নাও। আমি তোমাদেরকে বলছি গ্রুপ সিতে 25 নম্বরের মধ্যে যাতে 25ই পাও, অর্থাৎ টাইপিং 15 আর 10 নম্বর। এবার তোমার একাডেমিক স্কোর যা আছে সেটা তো আলাদা বিষয়। আর তোমাদের যাদের গ্রুপ ডি, এই 5টা নাম্বারের খেলা ভাই, ঠিক আছে? জীবনটা অনালে হারিও না, আমি বারবার করে বলছি। পরে কিন্তু সাবধান হয়েও তুমি মাথা ঘষে ঘষেও পাবে না যে আমার চাকরিটা অনালে গেল। কেউ ইন্টারভিউতে 0.10 পাবে, অর্থাৎ 0.10ও পাবে, আবার কেউ 4.5ও পাবে। এবার তোমাকে ঠিক করতে হবে যে 4.5 ভালো নাকি 0.10 ভালো, ঠিক আছে? তো এটা মনে রেখো, ইন্টারভিউ তোমাকে কিন্তু সেই লেভেলে দিতে হবে, ইন্টারভিউর জন্য সময় পাবে না। আবারও তোমাদেরকে বলছি, ঠিক তোমরা নিজেরা ভেবে নাও যে অ্যান্সার কি প্রকাশ হয়ে গেল, মানে এত বড় ভোটের কাজের মধ্যেও কিন্তু অ্যান্সার কি যখন দিয়ে দিচ্ছে সরকার, তাহলে তার উপরে কতটা হাইকোর্টের প্রেসার রয়েছে। তো আমি আবারও বলছি, দেরি করো না, ফোর্থ স্লট বুকিং করো, আবার ফিফথ স্লট হবে সেই 15ই এপ্রিল থেকে। অতদিন বসে থাকার কোনো দরকার নেই, ফোর্থ স্লটে হোয়াটসঅ্যাপ করো ডাইরেক্ট, হ্যাঁ স্যার এই নাম্বারে পেমেন্ট করে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো, অনেকজনের প্রশ্ন। পেমেন্ট তুমি এই নাম্বারে করো এবং হোয়াটসঅ্যাপ এই নম্বরে করো। এই যে দুটো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আছে, এই দুটো নম্বরেই ডাইরেক্ট পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? অথবা যদি কারো অসুবিধা হয় ডাইরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ওখান থেকে তুমি কিউআর কোড পেয়ে যাবে, বোঝা গেল? তো এই তো তোমাদের ছিল, তোমাদের যেটা বলার ছিল, কথা মিলল তো? তো সেই জন্য বলছি যে কাট অফটা বলছি সেটাও কিন্তু তোমাদের দেখবে, আমি আর কিছু বলছি না এখন, পরে তোমরা মেলাবে, ঠিক আছে? যাই হোক, এর পরে পস্তাবে বহুজন, এইটুকুই বলার ছিল। আর যারা ভর্তি হবে হয়ে যেও, অল দ্য বেস্ট। আর পুলিশেরও কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে ভাই, তো পুলিশের জন্য কিন্তু পড়া শুরু করো, বোঝা গেল? সামনে ভ্যাকান্সি আছে, চিরঞ্জিত স্যার বেঁচে আছে, চিরঞ্জিত স্যার अभी जिंदा है, তো ফির একবার দেখা দেंगे। এই গ্রুপ সি গ্রুপ ডি তে সিলেকশন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ স্তরে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে গ্রুপ সি গ্রুপ ডি চিরঞ্জিত স্যারের কাছ থেকে কত সিলেকশন পেয়েছে, বোঝা গেল? শুধু যেভাবে মেহনত করে করাচ্ছি, ইন্টারভিউ জয়েন করো, তখন বুঝতে পারবে কত ইনস্ট্রাকশন পালন করতে হয়, কত কিছু আছে, ঠিক আছে? অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে ক্লাসে, জয়েন করে যাও, অল দ্য বেস্ট।